দর্শক, যুক্তরাষ্ট্রের নির্বাচন বিষয়ক অনুষ্ঠান ডিসিশন 2016 শুরু হলো। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন প্রথম বাংলাদেশি, যিনি জর্জিয়া থেকে কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ইউএস ডিস্ট্রিক্ট 7 থেকে কংগ্রেশনাল পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিপাবলিকান প্রার্থীর সাথে। আমাদের সাথে আছেন ডক্টর রশিদ মালিক। জনাব রশিদ মালিক, আপনি তো ইতিহাস সৃষ্টি করেছেন, প্রথম বাংলাদেশি অরিজিন আপনি, এইখানে কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট 7-এ আপনি প্রতিনিধিত্ব করছেন। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমি প্রথমে জানতে চাই যে আপনার তো কমিউনিটির, আমাদের বিশেষ করে জর্জিয়ার বাইরে, আপনি তো জর্জিয়ার ডিস্ট্রিক্ট 7, যেটা হচ্ছে আপনি গনেট কাউন্টি এবং কামিং কাউন্টি, কামিং কাউন্টি থেকে প্রতিনিধিত্ব করছেন। সো আপনার সম্পর্কে আমাদের কমিউনিটির লোকজনের তেমন বেশি জানাশোনা নেই, মানে বাইরের, আপনার জর্জিয়ার বাইরে। আপনার অরিজিনালি আপনার মানে জন্ম কোথায়? আমার ঢাকা, এলিফ্যান্ট রোড। আমার আব্বা পেশায় উকিল ছিলেন, অ্যাডভোকেট। আমার মাদার লাস্ট যেই পজিশনটা ছিল প্রিন্সিপাল অফ হোম ইকোনমিক্স কলেজ। আমার বড় দুই ভাই সুইডেনে, আমার সেজ ভাই হি ইজ ডিস্ট্রিক্ট জাজ, আর আমার ছোট ভাই সে হলো গিয়ে সিইও অফ ডেভেলপমেন্ট ব্যাংক। অ্যান্ড মাই অনলি সিস্টার, মাই বিলাভেড সিস্টার, she was vice principal of a school. Now she has become an immigrant and to United States. Yeah, she has got one exam left to become a certified school teacher. Okay, so আপনি কবে থেকে যুক্তরাষ্ট্রে কবে আসছেন? আমি 1979 ডিসেম্বর। অনেক দিন হয়ে গেছে আপনার। আর বাংলাদেশে পড়াশোনা কোথায় শেষ করে এসেছেন আপনি? আমি পাকিস্তানে ছিলাম, ওখানে পড়াশোনা করছি। তা বাংলাদেশে এসে একটু রিল্যাক্স অ্যাটমসফিয়ার ছিল। আর আমি ওখানে একটা রেজিমেন্ট, একটা সিস্টেমে ছিলাম, প্যারামিলিটারি এডুকেশন। অ্যান্ড কামিং টু বাংলাদেশ ওয়াজ এ চেঞ্জ ফর মি, অ্যান্ড টু adapt to a new situation I had to come to America. Okay. To restart my education. Okay, so এখানে কি আপনি এসে পড়াশোনা করেছেন? জি জি। এখানে কোন সাবজেক্টে আপনি? আমি পলিটিক্যাল সায়েন্সে ব্যাচেলর করেছি, মাস্টার অ্যান্ড পিএইচডিতে আমার স্পেশালিটি হলো পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ডিসিশন মেকিং ভিসাভি ইকোনমিক ডেভেলপমেন্ট অফ এ সোসাইটি। আপনি যখন প্রথম আমেরিকা আসলেন, তো এসে কি আপনি জর্জিয়াতে উঠেছিলেন? না, কার্কসভিল, মিজোরি, ভেরি বিউটিফুল টাউন, ইউনিভার্সিটি টাউন। ওটা তখন ছিল নর্থ ইস্ট স্টেট ইউনিভার্সিটি, এখন ট্রুম্যান স্টেট ইউনিভার্সিটি নাম হয়েছে। সো ওইখানে আপনি মিজোরিতে কি আপনি পড়াশোনার জন্য ওইখানে চুজ করেছিলেন? জি, এক্সক্লুসিভলি ফর এডুকেশন। তারপরে আপনি ওইখান থেকে কোথায় গেলেন? ইউনিভার্সিটি অফ ক্যান্সাস, লরেন্স, ক্যান্সাস। ওকে, এন্ড then I finished my PhD, wrote my book Chinese Entrepreneurship and the Economic Development of China. Then we moved to Atlanta, Georgia because of Olympics. কোন সাল থেকে আটলান্টা আপনি? 1995 ডিসেম্বর। 1995 ডিসেম্বর থেকে। আপনার পারিবারিক স্ট্যাটাস কি? How many kids? My beloved wife. I would give my life for her. She means everything to me. Okay. I miss her today because we are so close. And my 3 daughters. And wonderful time we have all the time. Okay, আপনার স্ত্রী কোনো কিছু করেন, কোনো কাজ করেন? না, সে এখন বাসায় থাকে, বাচ্চাদের দেখভাল করে, and that's a very big responsibility. The homemaker, আমি মনে করি, is one of the most responsible position one can have. Okay, so আপনি যখন জর্জিয়াতে মুভ করলেন, মুভ করার পরে আপনি কি করলেন এখানে? আমি ওখানে চাকরি বাকরি খুঁজলাম। তারপর আমি কম্পিউটার সিস্টেম ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলাম। তারপর আমি কিছুদিন IBM এর কাজ করেছি। তারপর আমি ইউনিভার্সিটিতে পড়িয়েছি। ইউনিভার্সিটি পড়ানোকালে আমি আর আমার স্ত্রী ঘন ঘন আলোচনা করতাম পড়াশোনা নিয়ে। তখন আমরা দুজনে মিলে একটা ডিসিশন নিলাম, উই নিড টু গিভ ব্যাক টু দি আমেরিকান সোসাইটি, অ্যান্ড হোয়াট ক্যান উই ডু। তো আমি বললাম যে বেস্ট ওয়ে উই ক্যান সার্ভ দি আমেরিকান সোসাইটি ইজ বাই এডুকেশন, because we can do better. এখন বর্তমানে আমার মালিক কলেজ আমি চালাই। ওখানে আমরা জর্জিয়াতে মালিক কলেজ? জি, মালিক কলেজ। আপনি নিজেই কলেজ প্রতিষ্ঠা করেছেন? কোন জায়গায় এটা? অ্যাটলান্টা বলা চলে, শ্যামলি, জর্জিয়া। ওকে, এটাতে কি মানে it is vocational training oriented, and we rapidly adjust to the market demand. At present we are concentrating
on medical allied health. ওকে, সো আপনি জর্জিয়া যাওয়ার পরে আপনি ডেমোক্রেটিক পার্টিতে কবে থেকে ইনভলভ হলেন? ডেমোক্রেটিক পার্টিতে আমি 2006 থেকে অ্যাক্টিভলি ইনভলভ ছিলাম। ওকে, তার আগে ভোট লোকাল গোয়েনেট কাউন্টি, ওয়ান্ডারফুল প্লেস, ওয়ান্ডারফুল পার্টি মেম্বার্স, ভেরি কোঅপারেটিভ, ভেরি ফ্রেন্ডলি. It is the family. They are my family. Okay, so what kind of ratio in terms of the color and the race? Gwinnett County right now is 56% minority majority. 56% minority and Minority majority. majority. Okay. Yeah, all the groups put together, Gwinnett County is 56% minority. Okay. Majority. And so minority bolte kara era? Groups of people. Like Bangladeshis, Spanish, Pakistani, Indian, Hispanic, Arabs, Africa, East Asia. South Asian community কত voter কত? Bangladeshi we have round about in Atlanta area round about 30 to 40,000 dollars. No, I'm talking about your constituent. Oh, Our constituent is South Asian. South Asian কত will হবে? be about 15 to 25,000. And then white, White will be 35%. 35%. Yes. And the Hispanic and other, Hispanic would Black, be 15%. Hispanic, Arab. 15%. 15%. Yes. সো যদি আপনার রিপাবলিকান বা হোয়াইটদের যে রেশিও, জি এই রেশিওর এগেনস্টে যদি অন্য যত গ্রুপ আছে ইনক্লুডিং ডেমোক্রেট হোয়াইট, জি জি তাহলে আপনার কত পার্সেন্ট মানে আপনার বিহাইন্ডে আছে আপনার মনে হয়? I would say easily 70%. ওকে, সো আপনার যে পুরা কনস্টিটিউয়েন্টকে যদি আমরা হিসাব করি, জি জি রিপাবলিকান এন্ড ডেমোক্রেট, জি জি সে অ্যাবাউট 100,000 ভোটার ওইখানে আছে। জি জি এর মধ্যে 455,000. ওকে, সো এর মধ্যে ডেমোক্রেট কত আর রিপাবলিকান কত? Right at this moment, রেজিস্টার্ড ভোটার। right at this moment, we are talking about those who will be voting for the Democratic Party in District 7. I would say 160,000. 160 and Republican registered voter. Republican would be half of that. Okay, Yeah. so half of that mean more less than 100. No, I would say close to maybe close to 170,000. 170,000. Yes. So Republican are more than Democrat. Yeah, in paper and pencil, you know. But thing has happened since the primary. I'll give an example. There are 20 organizations that I know of. They have registered new voters in thousands. In one place, I talked to a person. He said that they registered about 500 individuals from the primary till a month ago. And those numbers are not included in any polls. They are not part of the statistics. So মানে আপনি তো unopposed ক্যান্ডিডেট হয়েছেন ডেমোক্রেটিক পার্টিতে। জি, প্রাইমারি। আপনার এখানে যেটা এখন মেইন চ্যালেঞ্জ হচ্ছে আপনার যে মেজরিটি ভোট পাওয়া আপনার জি 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 রাইট। সো আপনি যে এইখানে এই এলাকায় মুভ করলেন, যখন জি মুভ করার পরে তো আপনি অল অফ এ সাডেন ইউ ক্যানট বি এ ক্যান্ডিডেট, ডেফিনেটলি ইউ হ্যাভ সাম ওয়ার্ক ফর দি জি, জি, কমিউনিটি, জি, জি। গ্রাসরুট পর্যায়ে জি, জি। কিছু কাজ করতে। আমাদের প্রেসিডেন্ট ওবামা হি ওয়াজ এ কমিউনিটি অর্গানাইজার, জি জি ওনার শিকাগোতে উনি ছিলেন। হোয়াট ইজ ইয়ার কন্ট্রিবিউশন ফর দি কমিউনিটি? Mr. President, Barack Hussein Obama, we are doing better than you. What we are doing is that we are doing voter registration. For the last 10 years, we have been doing voter registration. Okay. Voter registration is not only for the Democratic Party, it is for the whole America. It is for the society, because voting participation is key to democracy and human rights. Okay. So we feel we are doing a great service to American community regardless of party affiliation. So myself, Mr. Ali, Mr. Majlish, other Desi Democrats and American Bangladeshi Democrats and other groups of people, they are coming forth to help us with voter registration. ওকে, সো আপনি যে সিদ্ধান্ত কংগ্রেসের মানে পার্টিসিপেট করার সিদ্ধান্ত কবে নিলেন আপনি? It is a very rational and analytical decision on part of the party. ওকে, I had a good discussion with Mr. Jim Shelley, the chairperson, a visionary. He said in the beginning of 2016, we'll turn Georgia blue. And today, Georgia is blue.
I can challenge you, we are 5% ahead of anybody else. ওকে সো 5 points. আপনি যখন সিদ্ধান্ত নিলেন যে আপনার কাউন্টি প্রেসিডেন্ট যখন সিদ্ধান্ত নিল যে আপনাকে জি, জি। সামনে দেবে, এটা কবে থেকে আপনার Before the primaries, বিফোর দি প্রাইমারি? তখন আমরা সবাই মিলে একটু আলোচনা করলাম, অন্য প্রার্থীরাও আসলো, আমরা সবাই আলোচনা করলাম। আমাদের গোয়েনেট, particularly গোয়েনেট কাউন্টি ডেমোক্রেটিক পার্টি, we have a very fascinating and wonderful culture. We go through consultation, we try to analyze the situation, and we try to put forth the best candidate who will serve the purpose of the ওকে citizens. সো আপনি যেটা যখন নির্বাচনের সিদ্ধান্ত ফাইনাল করলেন জি। যে আই উইল গো ফর ইলেকশন, তখন আপনার ক্যাম্পেইনের তো ডেফিনেট ক্যাম্পেইন, এই দেশে ক্যাম্পেইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। জি 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 আপনি ক্যাম্পেইনটা কিভাবে চালালেন? ঘরে ঘরে knock করা, ঘরে ঘরে ফ্লায়ার দেওয়া? জি জি আমি লোকজনের কাছে গ্রাসরুট দেওয়া, লেভেল how? থেকে শুরু করলাম। I looked into my strength first. Who are the people I can reach out to? And they will form the core of the campaign, you know. Okay. And two individuals, along with others, definitely, when we get together, we have around about 20, 30, 40 people, but 2% came together who dared to be out of their home at 1 in the morning, 12 at night, you know, to do campaigning. And they became the backbone. And I have heard myself, people coming forward and saying, Dr. Malik, Mr. Majlis, Mr. Ali, how do you do that? What are you doing? Everybody knows about you. So we are doing a fantastic job, you know. People go to bed seeing nobody's name in the street. Next morning they wake up, there are 100 yard sign all over. So how many volunteers working with you for campaign? Oh, about around about 12 to 15. 12 to 15. Yeah. So you have your own office, campaign office? We are using two places, and I would like to give recognition to them. One of the place is called Cafe Lilburn. We get together over there and we spread different places. Okay, And then we're using the Gwinnett County party headquarters. So এই যে আপনার যারা মানে আপনার স্বেচ্ছাসেবী যারা আছে, জি, যারা জি। আপনার ভলান্টিয়ার্স, জি জি এই ভলান্টিয়ার্সের মধ্যে কি ধরনের লোক? বাঙালি, হোয়াইট আমেরিকান, পাকিস্তানি, মানে কি ধরনের ভলান্টিয়ার্স আপনার? You'll be surprised if I show you a text message. My good friend Jay Tevery sent a text to me yesterday. Dr. Malik, you need to do so and so thing to do positive to my campaign. And I'm so humbled by her approach. And we have got other people who are coming forward from different organizations, from different groups of people. And I don't want to name one group and then leave somebody else out by mistake, because we are a family, and I don't want to risk. But I have to give you an example of Ms. Jay Trevor, who came forward, Ms. Andrea, Mr. Steve Day. And here I'd like to say, when I mention his name, we can do a big service to Bangladesh by making Bangladesh self-sufficient in energy. I'm coming to this point. Okay, so আপনার সাথে যারা আছে volunteers, because you cannot run the campaign by yourself. Oh, You no, need I'm lot of Superman. volunteers. I can do anything. Yeah. No, I'm just kidding. No, that's fine. You need a volunteers, Oh, yeah. and then you need money. So how you are raising the money for campaign? We are asking people for donation. We have campaign dinner, and people come forward and give donation to us, and we use. And by all fairness, we are running a poor man campaign. We are spending least amount of money to get the best amount of result, you know. That's the reason we are up 1 in the morning, 12 in the morning, going to the strategic location, intersection, placing our card, thinking about how many cars will pass this way, from what direction, putting signs in front of the subdivisions where groups of people they reside, and going to organization where in each event around about 500 to 600 people come. Okay, so and giving out flyers. কেউ যদি প্রশ্ন করে যে আপনার যে নির্বাচনের যে প্রক্রিয়া থেকে আরম্ভ করে নির্বাচনের দিন পর্যন্ত, নভেম্বর 8 পর্যন্ত, প্রক্রিয়া বলতে কি বুঝান আপনি? মানে নির্বাচন যেদিন থেকে আপনি শুরু করেছেন, শুরু করা থেকে বা শুরু করার আগে যে এটার যে ভিতরে যে গ্রাসরুট পর্যায়ের কাজ, কনসেনসাস বিল্ড আপ করা, এইটা থেকে আরম্ভ করে নির্বাচনের দিন পর্যন্ত আপনার কত ডলার খরচ হতে পারে মনে হয় আপনার? Do you have any budget? I don't want to give that information out right now, but after the election I'll be more than glad to do so. But I have invited 2 reporters to write a book, a campaign in several weeks. Okay.
আমাদের হিস্ট্রি আছে, আমাদের মিশিগানে একজন কাউন্সিলম্যান হ্যামট্রামিক সিটিতে সে নির্বাচন করেছিল এবং $1250-1700 জি জি খরচ করে সে কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছে। দ্যাট ইজ দ্য হিস্ট্রি অ্যাজ ওয়েল। আচ্ছা, তো আমরা যে এরপরে যদি আপনাকে জানতে চাই যে আপনার এই যে এলাকায় আপনি নির্বাচন করছেন, জি জি আপনার তো উচিত হবে যে রিগার্ডলেস অফ ডেমোক্রেট ও রিপাবলিকান আপনার মেসেজ দেওয়া সব জায়গায় জি জি যে আই এম দি ক্যান্ডিডেট, প্লিজ ভোট জি, ফর জি, মি, জি। রাইট? আপনি কিভাবে এটা করছেন? আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিব। There is a gentleman, a judge, he's a retired judge of 70. So his mind is set up. He's a Republican. I met him personally. We shook hand. And a word coming from American means that they will give their life, but they'll keep their word. He said, Dr. Malik, I will vote for you. So that gives you that we are open to everybody. We are not for Republican, we are for Americans. We are Okay, American so- society. We have to love every citizen as same and equal. ওকে, সো নির্বাচন যে আপনি করছেন, why you are participating in the election? What is the reason? Just to go back again, as my wife and I discussed, as for Malik College, how we can give back to the society. Likewise, we had another good discussion, myself and my wife, darling, how can I serve further? Because I feel that we have reached the pinnacle of success vis-a-vis Malik College. Now it is just to grow. Like a tree, you brought it up to the level of flowering, and now it is for the tree to grow further. So I feel that challenge vis-a-vis Malik College, I have fulfilled it. Now I've got to find new challenge. And this is the new challenge to serve the society. And now I'm more determined, and I'm glad that I came forward, because this is the time we have to protect the dignity, honor of our women, give them equal right, equal pay, and we cannot afford for anyone to come and degrade them. Nobody in a locker room situation or a work situation or anywhere can invade the privacy of a human being in the most invasive and degrading way. We American, we have to get up, get together, go out and vote, and let that orange shell get decomposed in the sidewalk on November 9th. Okay, so you are talking about home. You know what I'm talking about? He's a criminal. Mr. Trump is a common criminal. What he did, he violated the right of Miss Susan. He mentioned his name, that he groped her, he grabbed her in the most invasive way. And he said other things which I'm ashamed to say in TV, because my mother, my sister, my wife, the children will be hearing this. But I've got to be a little bit diplomatic, not to mention things he has said. And Okay. I say to the justice system, what are you doing? Are you doing your job? Why is he walking in the street, in the sidewalk? He should be in front of a judge and in the jail behind the bar. Okay, so you are talking about Mr. Donald Trump. If I ask you another question, which is যে আপনি তো ইলেকশন করার যে আপনার যে মোটো সেটা আপনি বললেন, ইলেকশনে আপনি আপনার যে লোকাল, because you are running for US Congress, so you have local issues, you have national issues and international issues. Three issue US Congress Many issues, deal yeah. করে থাকে, right? Many kind. Okay, so what is your local issue, what is your national issue, and what is the international issue you will focus? Because of the prevailing situation right now, if Mr. Trump did not come into play, if it was Mr. Romney or Mr. McCain or Mr. Rubio, we can handle them. We can talk to them in a rational way. We have a philosophical difference how to serve this society. But with this gentleman, he's beyond approach. He's illogical, irrational, erratic, very illogical. We cannot deal with him. He abuses anybody who comes in touch with him. He talks nasty thing about women all the time, calling them pigs, fat, ugly, and other words we use in privacy maybe, or you cannot say it in public, because I respect the children, you know. So we have to stop that individual from doing this. We have to come together as a nation,
and try to serve the community. So the issues has become very volatile. As I said, life is an amalgamation of issue. Right at this moment, because of the prevailing situation, my utmost issue, not only for America, for the whole world, What is the issue? issue is the rights, dignity, equal pay, economic identity for the woman. And you know who is the best person for that? America. The best person for that is Madam Hillary Clinton, the best, most talented, skilled leader in the contemporary era. She has got so much experience, 30 years of experience serving the society, the children, the women, making peace among different nations. She should be awarded Nobel Peace Prize immediately. Okay, so let's ask about you. Okay, so ইলেকশনের তো আর আছে মাত্র 4 দিন 5 দিন আছে 4 দিন আছে আর বাকি ইলেকশনের হাউ দ্য প্রিপারেশন আপনি ইলেকশনের দিন কিভাবে how you will move your campaign to First, let me thank you all in New York. I'm in New York today. Why in New York? Why not in Georgia? The New York, the mass media gave us assurance that they will cover me in the most logical and most fair way. I have a message of love, affection, peaceful coexistence. And that is the message I would like to give. And New York people, they gave me that opportunity. Not only that, they have supported my campaign. So I'm very grateful to you all and to the New York people. how কতটুকু আপনি নিশ্চিত যে you will be the winner 110%. why Because of those people who never voted before, they registered to vote. Why? Because our party strategist tells me a few days ago that so far 75% of the vote casted is for the Democratic Party. Okay, so আপনার okay, thank you so much. আপনার ইলেকশনের যে এজেন্ডা আপনি বললেন, আপনি যদি পাস করেন, উইন করেন, তাহলে আপনার মূল ফোকাসটা কি হবে? মূল focus, as I said, to uphold the dignity of women, push for equal pay and give them dignity. Then I will look into economic development of the society, healthcare, education. Because if you have a good health, good education, you can serve the society in the most efficient way. Okay, আপনি তো বাংলাদেশি আমেরিকান। জি। Okay, বাংলাদেশের ব্যাপারে যেমন US Congress, they are looking about the international different issue. Yes. বাংলাদেশের কোনো ইস্যু কি আপনার মনে হয় যে ইস্যুতে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন? Oh, definitely. With Bangladesh, we can take Bangladesh as a case study where we can bring a rapprochement between America and the Muslim community. Because we understand that there's a gap and we are filling that gap. Say, in the Muslim world, we have got 1.6 billion individuals. If we can persuade them that we are the one who should or may offer the olive branch first, and somebody has to do it. Somebody has to take the first step. I invite all the Muslims to spend $1 in average every day in American economy, buy something made in America. And I will suggest 2 products to the people in Bangladesh. Buy powder milk made in America and buy cereal made in America. That will give us nutrition we need, it will give us health, and it will give us the intellectual vigorousness. So if 1.6 billion people, they spend in American economy buying made in America, we'll have about 50 to 60 billion dollar coming to American economy every month, plus the high tech which we sell, plane, cars, architecture, high equipments, robotic science. So a interdependency will be created among the Muslim world and America, and that will transfer into love, affection, mutual respect, and peaceful coexistence. What is the challenge you are facing since you are running the campaign? What I'm facing is fun. I'm having a lot of fun. Okay. No challenge whatsoever. No challenge. No Okay, challenge. আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনার সবচেয়ে আবেগময় স্মৃতি কি এই ক্যাম্পেইনের সময় অনেক ধরনের ঘটনা ঘটে যেটা মানুষের জীবনে খুব আবেগের সৃষ্টি করে, এমন কোনো ঘটনা আছে? The most emotional thing I have in my heart is peace. Okay.
I like to see peace among people, among group of people. We world, the civilization have moved so much forward, we cannot afford to have killings and violence for whatever reason, you know. লাস্ট কোয়েশ্চেন, Yes. আপনাকে আপনার যে অপোনেন্ট যারা, জি। যে আপনার শত্রু মনে করেন, হ্যাঁ, পলিটিক্যাল রাইভেল হতে পারে, আপনার পার্সোনাল রাইভেল হতে পারে, রাইট, তাকে যখন আপনি সামনে পাবেন, ইউ আর বিকজ ইউ আর ডুইং দ্য পলিটিক্স, আপনার অ্যাপ্রোচ কি হবে তার ব্যাপারে? হোয়াট উড বি ইউর অ্যাটিটিউড? আমার কোনো শত্রু নেই। I don't have an enemy. Okay. Back in Bangladesh, over here, I walk by myself 1 and 2 in the morning, 3 in the morning. Mr. Bob Woodall is my opponent. The only issue I have with him is on fair tax. Fair tax, Mr. Woodall, is not right. Fair tax translates into stagnation and lack of circulation of resources and fund. Why? Through fair tax, you'll keep most of the money. Only time you pay tax is when you're consuming something. But Dr. Keynes says, Nobel Prize winner, that marginal consumption is always less than 1. What it means that if you're getting $10 and you end up getting $1 extra, $11, from that $1 you'll be spending from 1 cent to 99 cents, but it'll be always less than 1, which means the economy is deprived of circulation of fund. When you and I need capital, there'll be no capital for investment. লাস্ট থিং, আপনি বাংলাদেশি আমেরিকানদের মধ্যে প্রথম নির্বাচন করছেন, তাদের উদ্দেশ্যে, যুক্তরাষ্ট্রে যারা বাংলাদেশি আমেরিকান নিউ জেনারেশন, ইমিগ্রেন্ট জেনারেশন, তাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে দেওয়ার মতো? Let's work for peace. Let's come together as a nation. We are Americans. We are here to stay. Let's work for our children, our family, our women, everybody. And we have to interact with the society as homogeneous nation. We are American, period. No hyphenation. We have to come to a recognition that hyphenation is divisive, and we cannot build wall. Wall should be destroyed over and over again, and anybody who comes to destroy the wall will be self-destructive. থ্যাংক ইউ মিস্টার রশিদ মালিক, গুড লাক, Thank আই you so উইশ much. অল অফ ইট সাকসেস। Thank you. টাইম টেলিভিশনে আপনি আসার জন্য Thank আপনাকে you. আমাদের টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ। Thank you. দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম ডক্টর রশিদ মালিকের সাথে। আগামীতে আরও কোনো একজন নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন এবং টাইম টেলিভিশনের সাথেই থাকুন। খোদা হাফেজ।